ভিউয়ার্স, আছি কাতারের দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং আজকের আমার ভ্রমণ যুক্তরাজ্যের লন্ডন শহরের উদ্দেশ্যে। আজকে উড়ে যাব কাতার এয়ারওয়েজে কাতারের দোহা থেকে লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে এবং আমার ফ্লাইট নম্বর QR011 যেটি ছেড়ে যাবে কাতারের দোহা থেকে রাত 1:50 এবং আজকের আমার গেট নম্বর A3। ভিউয়ার্সের আগেও আমি এয়ারবাসের A380 নিয়ে এপিসোড করেছি, কিন্তু আজকে আমি খুবই এক্সাইটেড কারণ প্রথমবারের মতো কাতার এয়ারওয়েজের A380 ভ্রমণ অভিজ্ঞতা নিতে যাচ্ছি। এয়ারবাসের A380 হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট প্যাসেঞ্জার ফ্লাইট এবং এটি 4টি ইঞ্জিন বিশিষ্ট এবং ডবল ডেক জেট এয়ারলাইন, মানে এটি দোতলার বিমান এবং এই বিমানগুলো আসলে খুবই চমৎকার। ভিতরে ফ্লাইট এক্সপিরিয়েন্স অনেক ভালো, কিন্তু কিছু সমস্যা আছে এখানে। ফুয়েল কনজাম্পশন অনেক বেশি হওয়ার কারণে এয়ারলাইন্সগুলো আসলে এই ধরনের ফ্লাইটগুলো অপারেশন অনেকটাই কমিয়ে দিয়েছে। বিশেষ করে কাতার এয়ারওয়েজে 8টি ফ্লাইট আছে A380, তার মধ্যে আমার জানা মতে 4 থেকে 5টি ফ্লাইট এখন অপারেশনাল। ভিউয়ার্স, এয়ারবাস A380 উপরের তলা এবং নিচের তলার জন্য আলাদা বোর্ডিং ব্রিজ। যেহেতু আজকে আমি ইকোনমি ক্লাসে ভ্রমণ করছি, তাই নিচতলার বোর্ডিং ব্রিজ দিয়ে আমি আজকে ফ্লাইটের ভেতরে প্রবেশ করছি। আজকের আমার আসন নম্বর 53A, যেটি একটি উইন্ডো সিট। কাতার A380 নিচতলার ইকোনমি ক্লাসের আসন বিন্যাস হলো বাম দিকে 3টি সিট, ডান দিকে আরও 3টি সিট এবং মাঝখানে রয়েছে 4টি সিট। একই রোতে মোট 10টি সিট। আমি আগেই আমার অন্যান্য এপিসোডগুলোতে বলেছি যে এয়ারবাসের A380 লেগ স্পেস অনেক ভালো এবং ভ্রমণের ক্ষেত্রে খুবই কমফোর্ট এবং আনন্দদায়ক। এবং অন্যান্য যেসব ফিচার্স এবং সুযোগ সুবিধা এই ফ্লাইটগুলোতে রয়েছে সেগুলো খুবই অত্যাধুনিক মানের এবং আপডেটেড, যেটি ফ্লাইটের ভ্রমণ অভিজ্ঞতাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। কাতার এয়ারওয়েজের এয়ারবাসের A380 এই ফ্লাইটটি এখন রানওয়ে ধরে ছুটে চলেছে টেক অফের জন্য।
মিডল ইস্টের প্রতিটি বড় বড় শহরে প্রচুর পরিমাণে আলোকসজ্জা দেখা যায়, কিন্তু কাতারের দোহার মতো আলোকসজ্জা আমার অন্য কোনো শহরে এখনো অবধি চোখে পড়েনি। এয়ারবাস A380 দোতলায় রয়েছে ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস এবং প্রিমিয়াম ইকোনমি, এবং দোতলায় ওঠার জন্য ফ্লাইটটির সামনে এবং পেছনের অংশে দুটো সিঁড়ি রয়েছে। ইকোনমি ক্লাসের প্যাসেঞ্জারদের অবশ্য এই সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার কোনো অনুমতি নেই, তাই দেখুন একটি রশি ঝুলিয়ে রেখেছে সিঁড়ির অগ্রভাগে। কাতার এয়ারওয়েজ A380 ল্যাবরেটরিতে প্রবেশ করছি। ভেতরে দেখছি অনেকটাই স্পেস আছে এবং ভেতরের ফিটিংস এবং উপকরণগুলো যথেষ্ট ভালো কোয়ালিটির এবং পরিবেশও অনেক ভালো। আমি যদি এমিরেটস A380 সাথে কম্পেয়ার করি, একই রেঞ্জের বলা যাবে, দুটোকে সেম রেটিং দেওয়া যেতে পারে। কিছুক্ষণ বাদে ব্রেকফাস্ট প্রোভাইড করা হলো। আজকে ব্রেকফাস্টে আছে এগস উইথ সুইট পটেটো, সাথে আছে চিকেন সসেজ, ব্রেড আছে, জেলি আছে, একটা ফ্রুটস দেখতে পাচ্ছি, এর সঙ্গে ফিন্নি জাতীয় কিছু একটা আছে, এবং আমি সাথে নিয়েছি আজকে ম্যাঙ্গো জুস, তার সঙ্গে আছে পানি। হাতে এখনো অনেকটা সময় আছে, তাই একটু ঘুমিয়ে নেওয়া যাক। ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট শুনে ঘুম ভেঙে গেল। ক্যাপ্টেন ল্যান্ডিং এর অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে নেক্সট 45 মিনিটসের মধ্যেই আমাদের বিমানটি পৌঁছে যাবে লন্ডন শহরে। লন্ডনের টেম্পারেচার 3 ডিগ্রি সেন্টিগ্রেড এবং লোকাল সময় হবে তখন সকাল 6টার কিছু বেশি। বিমানটি খুব চমৎকারভাবে ল্যান্ডিং করলো লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। ইমিগ্রেশন শেষ করে যাচ্ছি ব্যাগেজ বেল্টের দিকে। ব্যাগেজ বেল্টে যাওয়ার আগেই দেখি আমার ব্যাগটি খুব সুন্দরভাবে চলে এসেছে। অবশেষে পৌঁছে গেলাম দুনিয়ার ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে একটি, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে।
এখন হিথ্রো এয়ারপোর্টের এলিজাবেথ লাইনের ট্রেন ধরে যাব সেন্ট্রাল লন্ডনের দিকে, সেখানেই একটি হোটেলে উঠব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো হয়ে থাকলে লাইক, শেয়ারস অ্যান্ড কমেন্টসে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।